আজকে আমরা দেখব কিভাবে সিএসএস ব্যবহার করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায় আমাদের ওয়েবসাইটে। আমরা এতদিন ধরে ইমেজ অ্যাপ্লাই করা শিখেছি, আমরা কালার দেওয়া শিখেছি, কিন্তু গ্রেডিয়েন্ট দেওয়া শিখিনি। গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একই এলিমেন্টের মধ্যে মাল্টিপল কালার মেশ করে দেওয়া। যেমনটা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, একটা হালকা পিঙ্ক কালার থেকে শুরু হয়ে একটা জলপাই কালারের মতো কালার, আমি জানি না এক্স্যাক্ট কালারের নাম কি, তো সেই কালারটাতে চলে এসছে একই এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো এই ধরনের কালারগুলো অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে হবে, এবং এই ধরনের কালারগুলোকেই মূলত গ্রেডিয়েন্ট কালার বলা হয়। তো তিন ধরনের গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা যায়। একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে কোনিক গ্রেডিয়েন্ট। আমি লিঙ্কগুলো আপনাদেরকে প্রোভাইড করে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এক এক করে আমরা তিনটা গ্রেডিয়েন্ট সম্পর্কেই জানবো এই লেকচারে। এই জন্য আমি তিনটা বক্স তৈরি করেছি। প্রথম বক্স হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্টের জন্য, দ্বিতীয় বক্স রেডিয়াল গ্রেডিয়েন্টের জন্য, তৃতীয় বক্স হচ্ছে কোনিক গ্রেডিয়েন্টের জন্য। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে শুরু করা যাক। এখানে কি তৈরি করেছে আগে আমি দেখা যাক। বডির মধ্যে তিনটা ডিভ নিয়েছি, তিনটা ডিভেরই কমন ক্লাস হচ্ছে বক্স, আর টপ মিডিল বটম এক্সট্রা করে ক্লাস রয়েছে। প্রথমটা লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যান্ড কনিক গ্রেডিয়েন্ট, তিনটা গ্রেডিয়েন্ট রয়েছে এখানে। স্টাইলে কি করেছি, জাস্ট সব কিছু রিসেট করে দিয়েছি। এখানে মার্জিন প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স, আর এখানে বক্সের মধ্যে নেওয়া হয়েছে 700 পিক্সেল, হাইট দেওয়া হয়েছে 250 পিক্সেল করে প্রত্যেকটা বক্সের, মার্জিন দেওয়া হয়েছে 20 পিক্সেল এবং অটো যেন সেন্টারে থাকে, এবং 1 পিক্সেল করে বর্ডার দেওয়া হয়েছে রেড কালারের। এবার টপটা হচ্ছে আমার লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টির মধ্যে যে আমরা বলবো লিনিয়ার গ্রেডিয়েন্ট, এবং এখানে কি আমরা দুইটা কালার বলে দিতে পারি, একটা হচ্ছে রেড, ইয়েলো। ওকে, এই দুইটা কালার আমি বলে দিলাম। দেখেন রেড ইয়েলো কালারের সুন্দর দেখে একটা গ্রেডিয়েন্ট চলে আসলো। আমি এখানে তিনটা কালারও বলতে পারতাম, গ্রিন, গ্রিন। দেখেন এবার তিনটা কালারের ওপরে সুন্দর করে আমার একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো। এর সাথে সাথে আমি পজিশন বলে দিতে পারি। এই বাচ্চা চেঁচামেচি করে না, ওয়েট, আমার বিড়াল চেঁচামেচি শুরু করে দিয়েছে। হ্যাঁ, বাইরে বের করে দিয়ে এসছি। আচ্ছা, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পজিশনও বলে দিতে পারি। এখন আমরা গ্রেডিয়েন্ট দেওয়ার কারণে ওপরে রেড, তারপরে ইয়েলো, তারপরে গ্রিন এইভাবে আসছে। আমরা চাইলে লেফট থেকে রাইট করতে পারি, রাইট থেকে লেফট করতে পারি, হোয়াট এভার উই ওয়ান্ট। সো আমরা এখানে বললাম প্রথমে, রেডের পূর্বে আমাদেরকে বলতে হবে টু রাইট, স্মল লেটারে টু রাইট। ওকে, খেয়াল করেন টু রাইট দেওয়ার সাথে সাথে এটা আমাকে আর কোনো দিচ্ছে না, তার কারণ হচ্ছে আমি কমা দিতে ভুলে গিয়েছিলাম। ওকে, টু রাইট, এবার লেফট থেকে শুরু হয়েছে, রাইটে চলে যাচ্ছে। আমি যদি বলতাম টু লেফট, তাহলে কি দাঁড়াতো? তাহলে রাইট থেকে লেফটের দিকে আসতো। আমরা এখানে ডিগ্রিও ব্যবহার করতে পারতাম, যেমন আমি যদি বলতাম 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি হচ্ছে এটা। আমি যদি বলতাম 270 ডিগ্রি, 2700 ডিগ্রি না, 270 ডিগ্রি, দেখেন 270 ডিগ্রি হচ্ছে এটা। আমি যদি বলতাম 45 ডিগ্রি, তাহলে একটু ব্যাকাতেরা করে আসতো। ঠিক আছে, আবার আমরা চাইলে এইভাবেও বলতে পারতাম যে আমরা এইভাবে বলতে পারতাম টু বটম রাইট, মানে বটম রাইটের দিকে চলে যাবে। হ্যাঁ, এই যে দেখেন বটম রাইট, এখান থেকে শুরু হয়েছে, বটম রাইটের দিকে আস্তে আস্তে করে ব্যাকা হয়ে চলে গেছে। তো এইভাবে করে আমরা পুরো কন্ট্রোলটা নিতে পারতাম তো লিনিয়ার গ্রেডিয়েন্টের উপরে। তো এই হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এবার রেডিয়াল গ্রেডিয়েন্টের দিকে একটু তাকানো যাক। রেডিয়াল গ্রেডিয়েন্ট আর লিনিয়ার গ্রেডিয়েন্ট অলমোস্ট সেম জিনিস, জাস্ট একটু ডিফারেন্স হচ্ছে যে এখানে আমাকে রেডিয়াল গ্রেডিয়েন্ট ফাংশনটা ব্যবহার করতে হবে, রেডিয়াল গ্রেডিয়েন্ট। এবং এখানে আমরা যদি প্রথমে বলি রেড, ইয়েলো, গ্রিন, কি হয় দেখা যাক। এই দেখেন একটা গোল আকারের গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে আমাদের জন্য। দ্যাটস ওয়াই ইটস কল রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল মানে হচ্ছে সার্কুলার। ওকে, সার্কুলার গ্রেডিয়েন্ট একটা তৈরি হলো। এখন আমরা বলে দিতে পারতাম যে রেড কত পার্সেন্ট হবে। ফর এক্সাম্পল রেড 5%, ইয়েলো 20%, গ্রিন 60%, এরকম আমরা বলতে পারতাম। তাহলে কি হতো, দেখেন গ্রিনটা একটু বেশি হতো, রেডটা একটু কম হতো, ইয়েলোটা একটু কম হতো, এভাবে করে আমরা বলতে পারতাম। ঠিক আছে, আবার আমরা চাইলে এখানে আরেকটা প্রপার্টি যুক্ত করতে পারতাম যে আসলে এটা কীরকম রেডিয়াল হবে, সার্কেলার হবে না অন্যরকম হবে। দেখেন সার্কেল বলার সাথে সাথে কিন্তু এটা সুন্দর করে গোল আকারে হয়ে গেল। ঠিক আছে, এরকম জিনিসপত্রগুলো আপনারা এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্টসে গিয়ে একটু ঘাটাঘাটি করলেই দেখে যাবেন যে আসলে আমাদের কি কি অপশন অ্যাভেলেবেল আছে।
দ্যাটস ইট ফর রেডিয়াল গ্রেডিয়েন্ট। এবার আমরা চলে যাই কোনিক গ্রেডিয়েন্ট। কোনিক গ্রেডিয়েন্টটা একটু ডিফারেন্ট। কোনিক গ্রেডিয়েন্টটা আমাদের জন্য কোণের মতো করে একটা ফ্লেভার রেডি করে। তো এটা তৈরি করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে নিব এবং এখানে রেডিয়াল গ্রেডিয়েন্টের বদলে লিখব কোনিক গ্রেডিয়েন্ট। ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনিক কোনিক গ্রেডিয়েন্ট আসছে না কেন সাজেশনে? ফরগেট ইট। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে কোনিক গ্রেডিয়েন্ট তো আছে কিন্তু সামহাও এটা এখানে আমাকে সাজেশন দিচ্ছে না। কোনিক গ্রেডিয়েন্ট, কোনিক গ্রেডিয়েন্ট, ওকে। তো কোনিক গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা 3টা কালার আগে ব্যবহার করি। রেড, আমরা 3টা কালার ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আমরা মাল্টিপল কালার ব্যবহার করতে পারি, একটা কালার ব্যবহার করতে পারি, 5টা কালার, একটা কালার না 2টা কালার মিনিমাম। গ্রেডিয়েন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে 2টা মিনিমাম কালার ব্যবহার করতেই হবে। 5টা কালারও ব্যবহার করতে পারি, বাট ফর নাও আমরা রেড, ইয়েলো আর হচ্ছে গ্রিন কালার দিয়ে একটা কোনিক গ্রেডিয়েন্ট তৈরি করার চেষ্টা করি। দেখি তো হয় কিনা। এই যে দেখেন একটা কোনিক গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। কোনিক গ্রেডিয়েন্ট আসলে খুব বেশি কাজে লাগবে না, কিছু কিছু ক্ষেত্রে যখন আপনি পাই চার্টার তৈরি করবেন তখন হয়তো কাজে লাগবে, বাট মোস্ট অফ দ্য কেস প্রয়োজন হবে না। অ্যাটলিস্ট আমার খুব একটা হয় না। তো আমি এই জায়গাটায় পার্সেন্টেজ বলে দিতে পারি, যেমন হচ্ছে রেড হবে 45 ডিগ্রি, মানে পার্সেন্টেজ বলতে কত ডিগ্রি কোন দিকে কোনটা যাবে সেটা আমরা বলে দিতে পারি। যেমন রেড বললাম 45 ডিগ্রি হবে, ইয়েলো বললাম আমার আগে থেকেই তৈরি করে রাখা আছে সব কিছু 90 ডিগ্রি, আর গ্রিনের ক্ষেত্রে আমি বললাম 210 ডিগ্রি। এরকম ডিগ্রি বললে কি হলো, বিভিন্নটা বিভিন্ন দিকে ঘুরে গেল ডিগ্রি অনুযায়ী। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা একটা বর্ডার রেডিয়াস যুক্ত করতে পারি। বর্ডার রেডিয়াস আমি কত দিব? বর্ডার রেডিয়াস 50%। বর্ডার রেডিয়াস দেওয়ার কারণে এটা পুরোপুরি সার্কুলার হয়ে গেল, কারণ আমার এখানে বর্ডার রেডিয়াস দরকার নেই। কিন্তু বর্ডার রেডিয়াস ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা আমাদের যেই ডায়াগোনালটা আছে সেই ডায়াগোনালটা বা কোনিক গ্রেডিয়েন্টটা আছে সেটাকে অনেকটা ইসের মতো রূপান্তর করে ফেলতে পারি, পাই চার্টের মতো রূপান্তর করে ফেলতে পারি। জাস্ট আপাতত আমাদের প্যারেন্ট এইটা নিয়ে নিচ্ছে, বাট আমরা চাইলেই এটাকে অবশ্য সার্কুলার করতে হবে, সার্কুলার না করলে হবে না। সার্কুলার করে আমরা এটাকে অনেকটা পাই চার্টের মতো রূপান্তরিত করে ফেলতে পারি যদি আমরা চাই। তো এই হচ্ছে গ্রেডিয়েন্ট। কোনিক গ্রেডিয়েন্ট খুব একটা প্রয়োজন হবে না, রেডিয়াল গ্রেডিয়েন্ট কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে, লিনিয়ার গ্রেডিয়েন্টটাই সব থেকে বেশি প্রয়োজন হয়, যেটা আমরা ভবিষ্যতে হয়তো দেখব। বাট গ্রেডিয়েন্ট দিয়ে ওয়েবসাইট ডিজাইন করার যুগ অনেক আগেই চলে গেছে। একটা সময় গ্রেডিয়েন্ট খুব বেশি পপুলার ছিল, কিন্তু এখন অতটা পপুলার না। এখন সলিড কালারটাই বেশি পপুলার, মানুষ এটাই বেশি পছন্দ করে। তারপরেও যদি আপনার কোনো জায়গায় কোনো কারণে গ্রেডিয়েন্টের প্রয়োজন হয় 2-3% মানে কাজের ক্ষেত্রে বা 2-3টা ওয়েবসাইটের ক্ষেত্রে, তখন আপনারা এখান থেকে সাজেশন নিয়ে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন।